এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকের জীবনে আধ্যাত্মিকতার চরম অনুভূতির শিখরে পৌঁছে দিতে চেয়েছেন। আধ্যাত্মিকতা মানে অধিগত বিদ্যা। আমাদের ভেতরে সেই বিদ্যা লুকায়িত আছে। তাই প্রত্যেকটি মানুষের মধ্যে এই বিদ্যার জাগরণ ঘটানোই আমাদের কাজ। এই আধ্যাত্মিকতার জগতে অনুভূতির সঙ্গে আসে বিভূতি, এবং বিভূতি জিনিসটা কি, অনেকের আমাদের বিভূতি সম্বন্ধে এক এক রকমের ধারণা আছে। আমরা সাই বাবার বিভূতি দেখেছি যে ডাস্ট পাউডারের মতো, খুব সুন্দর সেন্টেড, অনেকে কপালে টিপ পরে এখানে ওখানে শুভ কাজে যাত্রা করেন। বিভূতি বলতে অত্যাশ্চর্য কিছু। ঠাকুর বিভূতি সম্বন্ধে কি বলছেন আমরা একটু জেনে নেব। বিভূতি অনুভূতির সঙ্গে সঙ্গে বিভূতি লাভের কথা জড়িয়ে পড়ে। বিভূতি মানেও বি অর্থাৎ বিশেষভাবে, ভূতি অর্থাৎ হয়ে ওঠা। ইষ্টে অচ্যুত আনতির ভিতর দিয়ে বৃত্তি বাঁধন যে যতটা কাটাতে পেরেছে, সে ততটা হয়ে উঠেছে, বৃত্তির পথে এগিয়েছে বলা যায়। এবং বৃদ্ধির পথে এগোতে এগোতে বিভূতি বা এই হয়ে ওঠার বহিঃপ্রকাশ অবশ্যই ফুটে বেরোয় আচার আচরণ চরিত্রের মধ্যে দিয়ে। বিভূতিলব্ধ ব্যক্তির আচার আচরণ চরিত্র হয় ভক্তি স্নিগ্ধ, সুবিন্যস্ত, হৃদ্য, অসৎ নিরোধী, লোক স্থিতিদায়ক, এবং বিভু যিনি, পরম পুরুষ যিনি, তার উপাসনার ভেতর দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এমনতর বিভূতির অধিকারী হয়ে ওঠে। অনেকে সিদ্ধাইকে বিভূতি বলে মনে করেন। যেমন কেউ হয়তো এক মুঠো ধুলোকে হাতে নিল আর সেই ধুলো এক মুষ্টি টাকাতে পরিণত করে দিল। আবার শুকনো পাতাতে ফু দিয়ে আগুন ধরিয়ে দিল। শরীরটাকে ইচ্ছা মতো ছোট করে দিল, কখনো বড় করে ফেলতে পারলো। এইসব দেখে মানুষ ভরকে যায়, ভাবে কত বড় শক্তিধর। এইগুলোকে বিভূতি বলে তারা মনে করে। কিন্তু ঈশ্বর পুরুষ যিনি, তার কাছে এগুলো জাদু বা ভেলকিবাজির মতো। এই ব্যাপারে তার কোনো মূল্য দেন না তারা। ভগবান শ্রী রামকৃষ্ণদেব এই জাতীয় সিদ্ধাইকে কুৎসিত বাক্য ব্যবহার করে সশব্দে মলত্যাগের সঙ্গে তুলনা করেছেন, একেবারে নাৎসাৎ করে দিয়েছেন। তার অর্থ, ওগুলি এমনতরই বাহ্য ব্যাপার। ওইসব লাভ করার দিকে লক্ষ্য থাকলে তার কখনো চরিত্র সুনিয়ন্ত্রিত হয় না, চিত্ত আনন্দময় থাকে না, পরিবেশের সঙ্গে প্রীতি সম্পর্ক গড়ে ওঠে না। আর তা যদি না হয়, তাহলে সে বিভূতি দ্বারা মানুষের উপকার কতটা হয়, এটাই তো আমাদের লক্ষণীয় লক্ষণ। আর মানুষ যার দ্বারা উপকৃত হয় না, তা কখনো ঈশ্বরীয় হয় না, কারণ মানুষ তো ঈশ্বরেরই প্রতিরূপ। বিভূতি প্রসঙ্গে আসে পাতঞ্জল দর্শনের সেই বিখ্যাত সূত্র তজ্জপস্তদর্থ ভাবানঞ্চ। এটা সমাধিপাদে 28 নম্বর শ্লোকে বলা আছে পাতঞ্জল দর্শনে। এই সূত্রটির মানে হলো, মন্ত্র জপ করতে হবে, সাথে সাথে তার ভাবনা অর্থ জানতে হবে। অর্থ ভাবনা শব্দটির মানে
হলো অর্থ চিন্তা করা, অর্থাৎ তাছাড়া ধাতুগতভাবে একটি মানেও হয়, সেই মানেও জানতে হবে। অর্থাৎ ঋ ধাতু মানে গতি, চলা, আর ভাবনা মানে ভূ ধাতু মানে হওয়া। তাহলে অর্থ ভাবনা শব্দের অর্থ এখানে করা যায় চলে হয়ে ওঠা। নাম করলে নামের চরিত্র তদনুযায়ী সেই অনুপাতে সাধকের চরিত্রকে রঙিন করে তোলে, সেইভাবে ভাবিত করে গড়ে তোলে, ওই রঙে রং ধরে যায়। এই হলো তদর্থ ভাবনা। তাই তদর্থ ভাবনা মানে তাঁর ভাবনায় প্রকৃতস্থ হওয়া, তার কাছে ইষ্টার্থ ছাড়া অন্য কোনো অর্থ কখনোই প্রাধান্য পায় না। ইষ্টার্থই তার ধর্ম, ইষ্টার্থই তার উপাসনা। আত্মস্বার্থে সে হয়ে ওঠে নিরাশী নির্মম। তার প্রত্যেকটি ইন্দ্রিয় যে সজাগ করে রাখে আত্মসুখ ভোগার্থে নয়, ইষ্টের প্রয়োজনে সাধনের জন্য। নিজের অতি নগণ্য ত্রুটিকেও সে কখনো ক্ষমা করে না। আবার মনোজগতের কোনো বিরুদ্ধ বিক্ষেপকে প্রশ্রয়ও দেয় না, বরং সে সব সময় আচরণে চরিত্রে নিজেকে পবিত্র নির্মল রাখার সাধনা নিয়ে চলে যায়। আর তার ভেতরে ইষ্টপ্রীতি প্রবল থাকে। ইষ্টার্থের অনুকূলে যা কিছু তাই তার কাছে আদরণীয়, প্রতিকূল যা কিছু সবই বর্জনীয়। তাই সে হেলায় তা বর্জন করতে পারে। এমনতর চলন দেখে যদি কেউ তার নিন্দা করে, তাকে অপবাদ দেয় বা ক্রূর সমালোচনা করে, তাতে সে মুষড়ে পড়ে না বা অবসাদগ্রস্ত হয় না। তার চলার লক্ষ্য সে অবিচল রাখে। এমন চলনে যে অভ্যস্ত হয়, সার্থকতা এবং পারগতা তার দাসী হয়ে থাকে। সিদ্ধিলাভ করা একেই বলে। অপূর্ব আশীর্বাদ আশীর্বচনীয় ছন্দে ঠাকুর একবার একটি বাণী দিয়েছিলেন। বলেছিলেন এই সম্বন্ধে, তোমার জপ অর্থ ভাবনায় উদ্ভিন্ন হয়ে উঠুক, হওয়ায় সার্থক হয়ে উঠুক, আর ওই জপ যখনই অনুশীলনী অনুচর্যার ভিতর দিয়ে বাস্তব বিধায়নায় অর্থান্বিত সঙ্গতি শালিন্যে হওয়ায় উদ্ভিন্ন হয়ে উঠবে, তখনই তার সিদ্ধিকে নিঃসংশয় করে তুলবে। ধৃতি বিধায়নার প্রথম খণ্ড 18 পাতায় একথা ঠাকুর বলছেন। অনুভূতির ক্রিয়া। অনুভূতি কথিত আছে, অনুভূতি ভাবভূমিতে দাঁড়িয়ে সাধক ধীরে ধীরে ধামের পর ধাম অতিক্রম করে, মণ্ডলের পর মণ্ডল অতিক্রম করে এগিয়ে যেতে থাকেন। এই এগিয়ে যাওয়া মানে তার কিছু নয়, বোধের বিকাশ ঘটে। এক একটি স্তরে এক এক রকমের প্রবৃত্তির গাঁট খুলে যায়। এরই অপর নাম সাধনায় ঊর্ধ্বগমন। কেউ কেউ একে আধ্যাত্মিক উন্নতির নাম দিয়ে থাকেন। এই জন্য দরকার ইষ্টে অর্থাৎ সদ্গুরুতে অচ্যুত অনুরাগ, নিবন্ধ হয়ে তৎসেবাপরায়ণ হয়ে চলতে থাকা, তৎকৃতার্থে যাবতীয় চিন্তা বাক্য কর্ম নিয়ন্ত্রণ করে চলা। এই সময় অন্তরে বিপুল আনন্দে জাগরণ হয়। এই অবস্থাটা বর্ণনা করতে গিয়ে উচ্চকোটির সাধকগণ বলেছেন, প্রতি রোমকূপে কোটি রমণ সুখের আনন্দ। একটু গভীরভাবে ভাবলে বোঝা যাবে ব্যাপারটা কিরকম। কোনো কিছুর সঙ্গে এর তুলনা করা চলে না। সন্ত গাথায় বলা আছে, সুরত চরে আকাশ মে শব্দ বিলাসা, ধাম ধাম নিরাখত চলে পাবে নিজ ঘর বাসা। সুরত হলো অন্তরের আকুতি বা ঝোঁক, সত্তার আদিম সম্বেগ, যা কিনা মানুষের সমস্ত কাজকর্মের মৌলিক প্রেরণা। এই সম্বেগ প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। এই সম্বেগ গুরুমুখী হলে তাকে বলে সুরত চড়াই হওয়া। শব্দের অনুভূতি তখন হয়। সুরত নিকৃষ্টপন্থী হয়ে মানুষকে প্রবৃত্তি জগতে অবস্থান করে এবং দুঃখ ভোগ করে।
ইষ্টনিষ্ঠ সাধকের সুরত সূত্র গুরুর সাথে নিত্যবদ্ধ বৈষ্ণবরা বলেন, যাকে বলেন আবদ্ধ আরুদ্ধ সৌরত, অবরুদ্ধ সৌরত। তাই এমনতর সাধক অপার্থিব আনন্দে উপভোগ করে সুরত যত ঊর্ধ্বমুখী হয়, আনন্দ তত ঘন হয়। সাথে সাথে আসতে থাকে রকমারি সব দর্শন, জগতে থাকে শব্দের বিচিত্র ব্যঞ্জনা। মনে রাখতে হবে, এই দিব্য দর্শন শ্রবণাদিতে উৎস কিন্তু বাইরের জগতে কোথাও নয়। নামী পুরুষের রক্ত মাংসের সীমায়িত ওই অবয়বের মধ্যেই নিহিত থাকে শব্দ ব্রহ্মের অনুরণন। ভগবান স্বয়ং বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতায়, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মমভে সতা শাশ্বতী তনু। অর্থাৎ তার ব্যক্ত মনুষ্যী রূপই আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য, তাছাড়া তিনি শব্দ স্বরূপও বটেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাঝে মাঝেই বলতেন, আমার মাথায় শব্দ সব সময় লেগে থাকে। শব্দরূপী তাকে অনুভবে আনতে গেলে তপস্যার তীব্রতা, ক্রমাগতি, একানুরক্তি তিনটি অপরিহার্য। শব্দ ব্রহ্মস্বরূপ, ব্রহ্ম অর্থে বিস্তার। সংস্কৃত বৃহৎ ধাতু থেকে এসছে। শব্দই বিবর্তিত হতে হতে রূপ, রস, গন্ধ, স্পর্শ এই স্থূল জগতের বিস্তার লাভ করেছে। সৃষ্টির প্রতি স্তরেই শব্দ বিরাজিত। সাধক যখন এক একটি করে স্তর অতিক্রম করতে থাকে, তখন জানতে পারেন প্রতি স্তরেই আছে শব্দের বিভিন্নতা। কখনো ঘণ্টার ধ্বনি, কখনো খোলের শব্দ, কখনো মেঘ গর্জন, কখনো বাঁশির সুর, কখনো আবার বীণার ধ্বনি। গুরুর উপর অটুট টান নিয়ে যদি কেউ তপস্যারত হতে পারে, তাহলে তার শব্দ জ্যোতি অনুভব তার স্বাভাবিকভাবে আসতে থাকে। সাধন পথের নির্দেশনামায় আছে যে যখন ডান কানে জেগে ওঠে শব্দস্তর, শব্দ হয়ে এগিয়ে যেতে হয়, ওইটিকে দয়াল দেশের শব্দ। বাম কানে শব্দ শোনা যায় না, বাম কানেও শব্দ শোনা যায়, সেটা নিতে নেই, মানে সেদিকে লক্ষ্য রাখতে নেই। বাম কানের শব্দ প্রবৃত্তি, কালপুরুষের শব্দ। প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর সন্নিধানে শব্দ স্তর নিয়ে কথা চলছিল। সেই সময় একদিন তিনি বললেন, শব্দ শোনা যায় ব্যাঁ। ও শ্রী শ্রী ঠাকুরের মুখমণ্ডলের সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল, যেন মনে পড়ে গেল সেই স্তরের কথা। বললেন, হ্যাঁ, বাঁ ও বীণার ওই রকম শব্দ হয়। প্রতি সময়ে দেখেছি, শব্দ অনুভূতির ব্যাপার নিয়ে যদি কেউ আগ্রহ প্রকাশ করতেন বা উপলব্ধির পথে কিছুটা অগ্রসর হয়েছে, শ্রী শ্রী ঠাকুর তৃপ্ত উৎফুল্ল হয়ে উঠেছেন। তার মানসী তনু চর্মচক্ষে ভাগ্যবশে কেউ কেউ দেখে থাকবেন যে শব্দরূপী তাকে অবগত হওয়ার চেষ্টা ক্রমেই দেখা যায়। যদি কেউ সে চেষ্টায় ব্রতী হয়, প্রীত হন পরম দয়াল আর খুব উৎসাহ দেন, বলেন নাম ধ্যান আরো চালিয়ে যেতে, শব্দ জ্যোতি সব তার শোনা যাবে। সেধারে চেষ্টা না রেখে শুধু নাম করুন, নামে যোগযুক্ত থাকুন, সব পাবেন, সব দেখতে পাবেন। ইরা, পিঙ্গলা, সুষুম্না। আমাদের তিনটে নাড়ি আছে। কোথায় আছে? মেরুদণ্ডের একেবারে গোড়ার দিকে কুণ্ডলী পাকিয়ে সাপের মতো বসে থাকে। এই ইরা, পিঙ্গলা, সুষুম্না তিনটে নাড়ির কাজ কি? অনুভূতির জগতের জাগরণের সঙ্গে সঙ্গে স্পন্দিত হয়ে ক্রিয়াশীল হয়ে ওঠে শরীর অভ্যন্তরস্থ এই ইরা, পিঙ্গলা, সুষুম্না নাড়ি। কথিত আছে এই তিনটে নাড়ির সুসামঞ্জস্য গতি সাধককে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বচেতনা সম্পন্ন করতে সাহায্য করে।
মেরুদণ্ডের বাম দিকে ইরা, ডান দিকে পিঙ্গলা, উভয়ের মাঝখানে সুষুম্না নাড়ি অবস্থিত। এই তিনের সঙ্গমস্থলে ত্রিবেণী সাধক ওই সঙ্গমে অবগাহন করে উচ্চ ধামে আরোহণ করেন বলে কথিত আছে। এই তিনটি নারী আবার ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র শক্তি বলা হয়। মোট কথা এই তিনটি শক্তি সম্বেগ দেহের ভিতরেই আছে। শরীর মানস সঙ্গতি সাধনের উদ্দেশ্যে এই তিনটি সুকেন্দ্রিক নিয়ন্ত্রণ সাধন অবশ্যই করা কর্তব্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই তিনটি নারীর যে সুযুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দান করেছেন তা যেমন অনাবদ্ধ তেমনি অশ্রুতপূর্ব। ধাতুগত অর্থের উপর ভিত্তি করে তিনি বলেছেন, ইরা হলো গতি সম্বেগ, ইর ধাতু অর্থাৎ গতি। পিঙ্গলা হলো জ্যোতি সম্বেগ, পিনজ ধাতু অর্থাৎ রঞ্জিত করা, এবং সুষুম্না হচ্ছে অতিশায়নী সম্বেগ, স্না ধাতু, পুনঃ পুনঃ বা অতিশয় আবৃত্তি। এই সম্বেগগুলি শরীর বিধানের মধ্যেই থাকে। তীব্র টান ও আকুলতার ফলে মস্তিষ্কের প্রতিটি কোষে এবং দেহের প্রতিটি স্নায়ুতে অনুস্যূত এই সম্বেগ উত্তপ্ত ও সারাপ্রবণ হয়ে ওঠে। এর ফলে দিব্য দর্শন, শ্রবণ ইত্যাদি ঘটতে থাকে সাধকের জীবনে। এখন আমরা এই সম্বেগগুলির তাৎপর্য এবং ক্রিয়া শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ব্যাখ্যার মধ্য দিয়ে জানার চেষ্টা করব। প্রথমেই আসছে ইরা অর্থাৎ গতি সম্বেগ। গতি সম্বেগের মধ্যে আছে চলার আকুলতা, চলমানতায় প্রাণবত্তার লক্ষণ। ইষ্টকেন্দ্রিক নামের উত্তাপে স্নায়ু মধ্যস্থিত ওই চলমানতার সম্বেগ জেগে ওঠে। তার ফলে কেটে যায় সর্বপ্রকার অলসতা, দূর হয় অবসাদ, বিষণ্ণতা। উপনিষদের ঋষির কণ্ঠে উচ্চারিত হয়েছে চরৈবেতি চরৈবেতি, নিত্য গতির কথা। নদীর স্রোত যেখানেই থেমে গেছে সেখানেই জমে উঠেছে পানা শ্যাওলা স্তূপ। তাই দেখা যায় জগতে প্রেরিত পুরুষগণ লোক সমাজে আনেন একটা ডাইনামিক ফোর্স, যার ফলে নিথর মানব জীবনে জাগে প্রাণ চঞ্চলতা, সুপ্ত কর্মশক্তি, ভীম পরাক্রম জেগে ওঠে। এই সবই হয় ইরা নারীর জাগরণে। পিঙ্গলা শব্দে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি সম্বেগকে বুঝিয়েছেন। জ্যোতি সম্বেগ অর্থাৎ আলোক প্রাপ্তির জন্য আকুলতা। এই আকুলতা প্রতিটি সত্তায়, প্রতিটি অস্তিত্বের অন্ধকারে নিমগ্ন থাকতে কেউ চায় না। অন্ধকার মানেই হলো শোক, দুঃখ, হতাশা, দৈন্য ইত্যাদি। মানুষ এগুলি এড়িয়ে চলতে চায়। সত্তার স্বভাব স্বরূপই হলো সচ্চিৎ আনন্দময়। তাই মানুষ চায় আনন্দ, স্বস্তি, উদ্দীপনা, চায় অজ্ঞান তমসা থেকে মুক্ত হতে। এই কামনার প্রতি সত্তাতেই অন্তঃসুত। ইষ্টগুরুর প্রতি টান এবং তার আদেশ পালনের ভিতর দিয়ে জেগে ওঠে জ্যোতি সম্বেগ বা পিঙ্গলা নারী। সাধনকালে সেই পরম জ্যোতির নানা স্তর, নানা ছন্দ, তার বিচিত্র সহ সাধকের দর্শন উদ্ভাসিত হয়। সুষুম্না শব্দটিতে প্রথমে সু উপসর্গ দুইবার প্রযুক্ত হয়েছে। এর অর্থ অতিশয়, খুব বেশি ভাবে, আর স্না ধাতু মানে আবৃত্তি। আবৃত্তি মানে যুক্ত বৃথ যুক্ত তি, এর মধ্যে আছে সাম্যক প্রকারে বর্তমান থাকা। তাহলে সুষুম্না শব্দটির মধ্যে আছে একটা বিষয় নিয়ে অত্যন্ত আগ্রহের সাথে এবং গভীরভাবে লেগে পড়ে থাকার ব্যাপার। এর উপর দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুর সুষুম্না মানে বলেছেন অতিশায়নী সম্বেগ। অতিশয় থেকে অতিশায়নী অর্থ তন্মুখী ঝোঁক। মানুষের যেদিকে আগ্রহ থাকে সেদিকে তার ঝোঁক সৃষ্টি হয়। এই ঝোঁক যত অম্লান
যত পরিশুদ্ধ, যত তীব্র, তার কর্মবিন্যাসও তত নিখুঁত ও সুন্দর হয়। ফলস্বরূপ সার্থকতা আসে সহজ গতিতে। যেমন কারো লক্ষ্যে যদি থাকে পরীক্ষায় ভালো ফল করতেই হবে, তার সিদ্ধি লাভ সহজ হয়ে উঠবে। এই হলো একমুখী সক্রিয় অতিশায়নী সম্বেগের ক্রিয়া। অটুট ইষ্টনিষ্ঠার ভিতর দিয়ে এই সম্বেগ প্রচণ্ড শক্তিতে ক্রিয়াশীল হয়ে ওঠে। তখন সেই একমুখী ঝোঁকের ফলে সাধক বহু অসাধ্য সাধন করে থাকে। একটা জীবনের সর্বত সম্পূর্ণ বিকাশের জন্য এই তিনটি নারী, তিন রকমের নার্ভই সুষমভাবে সক্রিয় হয়ে ওঠা দরকার। এই নার্ভগুলিও তাদের অন্তরস্থ শক্তি প্রতি ব্যক্তিসত্তার মধ্যেই সুপ্ত অবস্থায় থাকে। তীব্র একমুখী শ্রেয় অনুরাগের ভিতর দিয়ে তা ফুল্ল এবং বিকশিত হয়ে ওঠে। এমনি করে যার হয় সেই অনুভূতি, সেই মানুষ হয় অন্তরে বাহিরে পরিচ্ছন্ন, জনজীবনের পরমাশ্রয়, মঙ্গলদায়ী এবং মঙ্গল্য প্রেরণার সঞ্চারক। তাই এমন মানুষের সঙ্গ করতে হয়, তার ফলে মানুষের মঙ্গল হয়, কল্যাণ হয়। কুলকুণ্ডলী সম্বন্ধে কথিত আছে মেরুদণ্ডের একেবারে অধোভাগে মূলাধার প্রদেশে কুলকুণ্ডলীর অবস্থান। মনুষ্য জীবনের বৈশিষ্ট্য অনুযায়ী সর্বোত্তম বিকাশের সম্ভাব্যতা এখানে বীজাকারে কুণ্ডলীকৃত হয়ে আছে। সুকেন্দ্রিক সাধনার ফলে মূলাধারে যে স্পন্দন শুরু হয় তা ধীরে ধীরে মেরুদণ্ডের ভেতর দিয়ে ঊর্ধ্বগামী হয়। সন্তগণ একে বলে থাকেন কুণ্ডলিনীর জাগরণ। এই সময় সাধকের শরীরে কম্পন, পুলকাদি দেখা যায়, অপার্থিব দর্শন, শ্রবণাদি ঘটে থাকে। এছাড়া কুলকুণ্ডলীর একটি বিশেষ ব্যাখ্যা দিয়েছেন শ্রী শ্রী জয় গুরু। ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে এখনকার মতো আমি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু। অপূর্ব ভাবে আমরা